নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি আমাদেরই এক বন্ধু, গাছবাগানের বন্ধু কাম দাদা কাম গার্জিয়ান, সব রকম মানে গাছের টিচার বলুন, গাছের গ্রাফটিং করার মাস্টার, সব কিছু বলতে পারি, যার নাম হচ্ছে নারান্দা। আজকে নারান্দার বাগানের ফলের গাছের যে কত সমারোহ সেটা আপনাদেরকে আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই যে আমাদের নারান্দা, কেমন আছেন বলুন? ভীষণ ভালো আছি, আজকে তো বেশি ভালো লাগছে, আমার ছাদ ভর্তি অনেক এসছে। হ্যাঁ, আমরা এসছি, সেই জন্য আপনার খুব আনন্দের ব্যাপার, আমাদেরও আনন্দের ব্যাপার। আপনার থেকে আমরা বেশি খুশি, কারণ আপনার বাগান ভিডিওতে দেখি বা আপনি আমাদের ফটো পাঠান, সব রকম দেখি। তাই এবারে বলুন আপনার পরিচর্যা, আপনার তো অনেক রকম পরিচর্যা আছে বা আপনার প্রচুর গুণ আছে, সে তো আমরা জানি, কিন্তু এবার আপনি কিছু বলুন। আমার মেন পরিচর্যা তো যে ম্যাজিক তরল খাবার, আচ্ছা, ওটাই হচ্ছে সবচেয়ে আচ্ছা, গন্ধযুক্ত খাবার। এটা কি ডালিম আছে? এটা সুপার বাবা। এটা সুপার বাবা, ভেতরটা কি পুরো লাল হবে? লালও হয় একবার, সাদা হয় একবার। আচ্ছা, মিষ্টি মিষ্টি মিষ্টি, তবে দানাটা শক্ত, খুব ভীষণ শক্ত, দাঁত দিয়ে ভাঙা যায় না। আচ্ছা, তারপর হচ্ছে জামরুল। এই যে জামরুল সব ফেলে দিয়েছে ঝড়ে। আচ্ছা, ঝড়ে সব পড়ে গেছে, যাক, কোনো ব্যাপার নেই, গাছটা বেঁচে থাক। আবার অনেক পড়ে গেছে ঝড়ে, নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, গাছ থাকলেই যথেষ্ট। হ্যাঁ, আমার তো জঙ্গল চাই। হ্যাঁ, ফল তো পরে হবে, আমাদের জঙ্গল না হলে মন ভরবে না। থোকায় থোকায় ধরে আছে। বাহ, সবেদা, সবেদা, ল্যাংচা, এটা মোটামুটি খাবার দাবার। আপনি মাটি সব একটু বলতে থাকুন। মাটির মধ্যে তো কিছু মেশানো নেই সাধারণভাবে। মাটি আমার এখানে এঁটেল মাটি বলে বালি মেশানো আছে মাটির সাথে। আচ্ছা, আর ভার্মি কম্পোস্ট দিয়ে গাছ বসানো। আচ্ছা, এরপরে যা খাবার দেই, মিক্স খাবার দেই গাছের গোড়ার চারিপাশে। আর সারা বছর ধরে আমার এই ম্যাজিক তরল খাবার, এইটা যখন আমি তৈরি করা শুরু করলাম, আজকে বছর 2 হয়ে গেল, 2 বছর ধরে ওটাই খাবার দিচ্ছি। আচ্ছা, সর্ষের খোল ব্যবহার করি না। আচ্ছা, এটা হচ্ছে সাদা জাম। এটা সাদা, এটা কি একবার ফলন? না না, এটা বোধহয় বছরে 2 বার হয়। আচ্ছা, বছরে 2 বার, মানে যখন অরিজিনাল পাকবে তখন সাদা হয়ে যাবে, একদম সাদা, মানে সাদা বলতে ক্রিম কালার। আচ্ছা, মিষ্টি, দারুণ মিষ্টি, কালো জামের থেকে টেস্ট ভালো। আচ্ছা, এটা একটা জানা গেল যে সাদা জামের টেস্ট ভালো, কালো জামের থেকে খুব সুন্দর। কালো জামে একটু কষ লাগে, এটার মধ্যে কষটা থাকে না আর কি। আচ্ছা, আর সাইজও খারাপ হয় না, বেশ। আপনি এই গাছগুলো যখন হয় গ্রাফটিং করে দেন? ধরুন ডাল ভেঙে গেছে, এই তো আগার থেকে সব ভারের ওজনে ভেঙে গেছে, এই মাথাটাগুলো একটু কেটে দেবো, কুনিং করবো, হ্যাঁ, করে দিয়ে ডালগুলো মাটিতে বসিয়ে দেবো, দেখি যদি হয়। জামরুল শুনেছি ডালে নাকি বসালে হয়। হ্যাঁ, সেটাই আমিও দেখি। না, এটা পরীক্ষা করে দেখতে হবে যে হয় কি না। হয়ে যাবে আর কি। হ্যাঁ, ডাল তো পুনিং করবো, কারণ এত বড় গাছ তো রাখা যাবে না ছাদে। না, ডাল কেটে দেবো, ওই ডালগুলো আর ফেলে দেবো না। গাছ রাখা যাবে, গাছ বড় হয়ে গেলে কোনো ব্যাপার নেই, কিন্তু এই যে গরমকালে গ্রিন নেটটা তখন মুশকিল হয়ে যাবে। এই নেটটা কত উঁচু করবো? হ্যাঁ, আর কত উঁচু করবে? ধরে নেবে, এটা 5 তলার উপরে আছে, আর কত? সেটাই। ওইদিকে আর কি কি আছে? এদিকে বাতাবি আছে। ওটা কি অ্যাসেম্বলি? না, এটা অ্যাসেম্বলি না। না, অ্যাসেম্বলি না, কিন্তু বড় বাতাবি, ভালো মিষ্টি। বাহ, আর ভেতরটা পিঙ্ক কালার। তাও তো কতগুলো হয়েছে? 4টে হয়েছে। এটাও বছর 5 বয়স, 5 বছর বয়স, ওই গ্রো ব্যাগে আছে। আচ্ছা, গ্রো ব্যাগে দেখছি টবের থেকে বরং ভালো থাকছে। এরকম বড় বড় ড্রাম বসাতে পারলে আরো ভালো হয়, কিন্তু আমার এখানে ড্রাম হচ্ছে বসানো মুশকিল, এটা কলম তোলা বাড়ি না, ওই জন্য বেশি লোড দেওয়ার কথা চিন্তা করছি না। এটা কি লেবু আছে? এটা হচ্ছে বাড়ি ওয়ান। আর এইটা হচ্ছে এর ফলন কি একবার? না, এটা একবারই আমার কাছে আপাতত ফুটেছে, তবে শুনেছি নাকি 2 বার হয়। আচ্ছা, বাড়ি ওয়ানের ইয়েটা কি? আমাদের এখানকার বৈচিত্র্যটা কি? বাড়ি ওয়ান ভালো হয়, ভালো হয়, মিষ্টি ভালো। আর এইটা হচ্ছে কিন্তু কোন সময় খেতে হবে?
এটা এরকম বড় হয়ে গেলে না, হলুদ হওয়ার আগেই ওকে পেরে নিতে হবে, তাহলে রসটা শুকিয়ে যাওয়ার ভয় বেশি থাকে। হলুদ হলো মানে রস শুকিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি, এই কিন্তু 12 মাস ধরে। আচ্ছা, এই 12 মাস হয়? হ্যাঁ, এটা হচ্ছে না ইন্ডিয়ান, এটা হচ্ছে কি ইয়েলো মালটা। আচ্ছা, ইয়েলো মালটা। হ্যাঁ, এটা দেখে 12 মাস ধরেছে, গত বছর 5 বার ধরেছে। এটা তাহলে সাইজটাও তো বড় হয়? সাইজটা এরকম বড় হয়, খুব বেশি বড় হয় না। আচ্ছা, বড় হয় সবচেয়ে ভিয়েতনামটা। আম গাছের কি খবর? এই আম গাছের ফল? এইটা হচ্ছে 12 মাসি আম গাছ, এটাতে এই যে মুকুল আসা শুরু হয়েছে। আচ্ছা, তবে এটা কি কাটিমন নাকি? না, এটা কাটিমন না, এটা একটু জংলি টাইপের আম, কিন্তু আমের সাইজ খুব ভালো হয়, 2 রকম সাইজ হয়। খেতে কেমন? একটা বড়, একটু টক বেশি, মিষ্টিটা কম, টক বেশি। ঠিক আছে, 12 মাসই হচ্ছে। আমাদের যদি ঘরে একটা রান্না করে খাওয়া হয়ে যায়, সবই যে পাকা ডালে খাওয়ার জন্য খুব ভালো, যথেষ্ট। আর ভিয়েতনামও বছরে আমার গতবারই ধরেছে 4 বার। বাহ, এটা তো বড় পাওয়া। কতবার ধরে আর কি, এটাও তো বড় পাওয়া। এই জন্য বলি ভিয়েতনামটা করুন, ভিয়েতনামটা খুব ভালো। ঠিক আছে, আপনার থেকে তো আমরা জানতে পারছি, এই জন্যই তো আমার ভিডিও করা, যে জেনে জেনে গাছ করতে পারবো বা আমার বন্ধুরাও করতে পারবে। এটা কি জামরুল? এটা গ্রিন কালারের জামরুল, খুব মিষ্টি, ভেতরে ফাঁকা নেই। ও বাবা, এটা কি আম? কি দারুণ হয়েছে। একটা এই বছর তৈরি হয়েছে আর কি, বিশাল বড় সাইজ। রেড পালমার নাকি? না না না, বোধহয় মিয়াজাকি। কিং অফ চাকাপাতি। মিয়াজাকিটা ছোট ছোট, মিয়াজাকিটা ছোট আর লাল। এটার সাইজ হয়ে গেছে বিশাল বড়, ওজন হয়ে গেছে প্রায় 1 কিলোর কাছাকাছি। হ্যাঁ, আপনার হাতের থেকেও কত বড়, ওহ দেখার মতন। 6টা হয়েছিল, সবকটা ফেলে দিয়ে আমি একটা রেখেছি আর কি দেখার জন্য। আচ্ছা, ওটা ওপাশে কি আম আছে? কাটিমন পড়ে গেছে, আজকে 2টো পড়ে গেল আর একটা রয়েছে ওইখানে। আচ্ছা, ঠিক আছে। আর এই যে অ্যাসেম্বলি বাটা, এটা অ্যাসেম্বলি বাটা। এটা অ্যাসেম্বলি বাটা, বাহ, দারুণ সুন্দর। একটা ধরেছে, হবে গাছের সাইজ, এটাই তো বলছি হবে গাছের সাইজ। মানে নিচে স্ট্যান্ড হচ্ছে 6 ইঞ্চি 6 ইঞ্চি মতন আছে ফাঁকা, কি 7 ইঞ্চি, তারপরে গ্রো ব্যাগ আছে 12 ইঞ্চি। তার কি পুরো মাটি না তো? তাও পুরো মাটি না, অর্ধেক খালি। আচ্ছা, তার মধ্যে গাছ হচ্ছে এই যে এইটুকু, অর্ধেক খালি। এইটুকু গাছে এত বড় যদি একটা বাতাবি হয়, এটা কি পাওয়া? মানে এটা স্বপ্ন পাওয়া। গত বছর 3টে হয়েছিল, এইটুকু গাছে 3টে হওয়াতে মুশকিল হয়ে গেছে। এই যে গাছের এইদিকে ডাল যেটাতে বেশি হয়েছিল, ওই গাছ ভেঙে যাবে, খারাপ অবস্থা হয়ে গেছে, ভেঙে যাবে। তারপরে আপনার ফলের সাইজও ছোট হয়ে যাবে। দেখলাম অনেকগুলো এসেছিল, আমি ফেলে টেলে দিয়ে একটা রেখেছি। না, তারপর ফলের সাইজও ছোট হয়ে যাবে। একটা রেখেছি, ইচ্ছা করেই রেখেছি। না, ভালো হয়েছে, তাহলে একটার পরে জোরটা পড়বে। এটা কি পেয়ারা? এটা বারুইপুরেই পেয়ারা হবে সম্ভব, অনেক বছর আগে, তখন নামটাম জানতাম না। ও, এখানেও একটা ডালিম আছে। এখানে 2টো ডালিম আছে, একটা ডাল থেকে তৈরি করা। এটা আচ্ছা, এটা ডাল থেকে তৈরি করা, দানা থেকে তৈরি হয় শুনেছি। ডাল কেটে এটা বসিয়ে দাও, এটা তৈরি করা। ওই যে ভেতরে ডালিমটা। ও আচ্ছা, দোকান আছে। হ্যাঁ, এখানে 2টো আছে, এই একটাই ভেতরে আর হ্যাঁ, এইটা এমনি কেনা। আচ্ছা, ডালিম গাছের ডাল কেটে বসিয়ে দিলেও হয়ে যায়। এটা কেনা মানে হচ্ছে আপনার থেকে অনেক কিছু জানতে পারছি, যে বেশিরভাগই ডাল কেটে বসালেই হয়ে যায়। লেবু গাছ বসালে হয়ে যায়, লেবু গাছ, ডালিম গাছ, জামরুল গাছ, অনেকগুলো গাছে জানতে পারলাম যে ডাল কেটে হয়ে যায়। চেষ্টা করে দেখেছি, হয়নি। পেয়ারা গাছ চেষ্টা করে দেখেছেন, হয়নি, তাহলে দরকার নেই, তাহলে ওটাকে গ্রাফটিং করতে হবে। এইটা কি আম? এইটা কি আম? কাটিমন। বাহ, কি কিউট। তবে কাটিমন টেস্ট খুব হয়, আর বড় হয়, খুব ভালো। কারণ আমার দিদির বাড়িতে আছে, আমি জানি। ভিয়েতনাম। বাহ, আমারই গ্রাফটিং করা। অপূর্ব। তো গাছের সাইজ হচ্ছে, বললাম তো, মানে 6টা এসেছিল, সবকটা ফেলে একটা রেখেছি। মনে হচ্ছে তুলসী গাছে একটা লেবু হয়েছে। সব ফেলে দিয়ে রেখেছি। এইটা বোধহয় অরুণিকা কি অম্বিকা এরকম কিছু একটা হবে। আচ্ছা, না, এটা হচ্ছে গিয়ে সেনসেশন তো দারুণ আম, আমি দিয়েছি ছোট ভিডিও, দেখবেন আমার চ্যানেলে। আসেনি এখনো অম্বিকা। অম্বিকার পাতাটা এটা চওড়া বেশ। আচ্ছা, অম্বিকার পাতা চওড়া, মানে পাতা দেখলেও বোঝা যাচ্ছে। তার মানে আপনারা এমনি কি বলেছি যে গাছের এটা অরুণিকা, দেখেন এই সরু লম্বা লম্বা পাতা, এটা অরুণিকা। আচ্ছা, আর এইটা হচ্ছে গিয়ে টমি অ্যাটকিন। আচ্ছা,
এটা টমি আর্থিং। আপনার থেকেও কতগুলো নতুন নাম শুনতে পাচ্ছি, অম্বিকা, অরুণিমা আর অরুণিকা। এই প্যারাটা হচ্ছে গিয়ে তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক ফল হয়েছে? ফল আসে আর গুটি পড়ে যাচ্ছে, ফুল আসছে প্রচুর, আমি তো কেটে দিয়েছি এই যেখান থেকে। হ্যাঁ এই তো ফুল দেখতে পাচ্ছি, ফুল আসছে, ফলও আসছে, ফল এখানে ধরেছে কিন্তু পড়ে যায়, বেশিরভাগ তো থাকছে না, এই যে আছে কিন্তু পড়ে যায়, থাকতে চাইছে না। গাছটা ছোট বলে নাকি দেখা যাক, গ্রোথ হলে হয়তো হবে। একটা ম্যাচিওর গাছ এইটাতে আমার কোনো ব্যাপার না, এটাতে ভালো প্যারা ধরে, আর প্যারা খুব মিষ্টি কিন্তু সাইজ একটু ছোট। আচ্ছা, দারুণ প্যারা। এগুলো রঙ্গন, বাহ অনেক রঙের রঙ্গন আছে। হ্যাঁ পিঙ্ক, হলুদ, এটা হলুদ আছে, খুব সুন্দর। এমনি ছাদের রেলিং এর উপরে ক্রেট কে বসিয়ে দেখুন বন্ধুরা, হচ্ছে গিয়ে এর উজ্জ্বলের কারুকার্য, ওর আমি দেখেছিলাম একটা ভিডিওতে, এটা ও মাটি দিয়ে গাছ বসানো আছে। আচ্ছা, আমি আবার কি করলাম, এরকম রেলিং দিয়ে লোহার বানাতে যাব, তো এইটা ফলের ক্যাট গুলো 10 থেকে 15 টাকা দাম, আর টায়ারের সুতো আর এই যে চায়না প্রেক দিয়ে এটা বাঁধিয়ে দিয়েছি না, ঝড়েও ফেলতে পারবে না। যাক দরকার নেই ফেলা, ঝড় হয়ে গেছে, হ্যাঁ কিছু হয়নি। বাহ, এটা আমার কি হয়ে গেল, এটা কি আপনি চারা বানিয়েছেন সব? হ্যাঁ, র্যাক করা হয়ে গেল, র্যাকের কাজ হয়ে গেল, একদম ফার্স্ট ক্লাস র্যাকের কাজ। দারুণ সুন্দর, দারুণ সুন্দর, মানে আপনার গুণের। এই যে ফুল নাকচাপা, এটা তো আসছে প্রচুর, হ্যাঁ সব করি। আর এটা হচ্ছে দিলওয়ার নার্সারির, এই যে এখনো কাগজের স্টিকার ফেলিনি, খুব সুন্দর, দিলওয়ার নার্সারি। এটা প্রসেনজিতের দেওয়া, মধ্যম গ্রামে, ডুরান্ডা। আপনার ইয়েতে ফুল এসে গেছে, এই যে বেল, এই যে বেল গাছে ফুল ভর্তি আছে, এই যে আমার পাশে, এই যে আমাদের আরেকজন বন্ধুরও বেল গাছে প্রচুর ফুল এসছে, কিন্তু এটা এইটুকু গাছ নেওয়া ঠিক হবে না। হ্যাঁ সেটাই। এটা কি রুবি লঙ্ঘন? হ্যাঁ এটা রুবি লঙ্ঘন না? রুবি না, এটা হোয়াইট লঙ্ঘন। আচ্ছা, হোয়াইট লঙ্ঘন। ও এখানেও প্রচুর ছোট ছোট গাছ আছে, কেটে দিয়েছি। জামরুল প্রচুর, না কিচ্ছু করি, প্রচুর কুড়ি এসছে। নারায়ণদা, দাদা কুল গাছ কি কুল এটা? আরে এটা এই যে সেই আমাদের মিটাপে মতন না, অনেক পুরনো গাছ এটা। আচ্ছা, খুব সুস্বাদু, যেটা ওই ভারত সুন্দরী বলে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত প্রচুর ফুল এসছে। আর এইটা কি আম? আচ্ছা, এটা রাখা হয়ে যাবে। এইটা হচ্ছে কি ওই অল টাইম ম্যাঙ্গো, পুরো মুকুলে ভর্তি প্রত্যেকটা আগাতে। আর এইটা কি লেবু? এইটা বাতাবি লেবু একটা। আচ্ছা, এটাও বাতাবি? হ্যাঁ, গুটি সেট হচ্ছে আর কি। হ্যাঁ, ছোট ছোট গুটি। এটাও বড় বড় বাতাবি হবে। আচ্ছা, এই পাতাগুলো পুড়ে যায় কেন জামরুলের? এটা জল কম বেশি হওয়ার কারণেই হয়, বা রোদের তাপেও? রোদের তাপে হয়, সেটা একটু অন্যরকম হয়, তবে জল কম বেশি কারণে হয়। আমি এই যে মিটাপে গেছিলাম দুর্গাপুরে, আচ্ছা, তখন এই ডিস্টার্বটা হয়ে গেছে। আচ্ছা, গাছে কি একদিন দুদিন একটু 19-20 হয়ে গেলেই গাছ, হ্যাঁ, সঙ্গে সঙ্গে ডিস্টার্ব দেখা দেয়, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নতুন পাতা সারা শুরু করেছে, ওগুলো তখন পুরনো পাতা পড়ে যাবে। খুব সুন্দর ড্রাগন গাছ, ড্রাগনের ভরা। এখনো টমেটো হচ্ছে নারায়ণদার বাগানে। এই যে ড্রাগন ফুল এসে গেছে। ক্রেটের গাছ, ছাদের ক্রেটের গাছে পেঁপে দেখুন বন্ধুরা, কি সুন্দর পেঁপে হয়েছে।
মানে বালি লাগবে, ভার্মি কম্পোস্ট, বালি। না এটা কি লেবু? এটা গন্ধরাজ লেবু, আর এটা পাতি লেবু। আর এটা? এইটার ডাল। আচ্ছা আচ্ছা, একই। এটা পাতি লেবু, এটা পাতি লেবু। এ তো 12 মাস হয়, আবার ফুল আসতে শুরু করবে আর কদিন। ওই যে ফুল আসা শুরু হয়ে গেছে আবার। আচ্ছা, ওই যে ফুল রয়েছে, এ কোনো যত্ন করতে হয় না, কিছু না, 12 মাস হতেই আছে। হ্যাঁ, ও নিজের মতন হতে থাকে। যত্ন করলে দেখি আরো বাজে হয়ে যাবে। মানে কোনো জায়গায় দাদা ছাড়েননি, কোনো জায়গায় ছাড়েননি। এই যে লাউয়ের মাচা, ঝিঙে, সে লাউ, ঝিঙে, এখানে আর নামতে পারছি না, এখানে নামার খুব কষ্ট, কিন্তু এই যে আখ, কালো আখ, দারুণ সুন্দর, শুনছি দারুণ মিষ্টি। আমাদের বাকি বন্ধুরাও বলছে। আচ্ছা, আমি একটা কথা দিই, ডাল বেছে নেবেন একটু শক্ত থেকে একটু, ঠিক আছে? এই জন্য কিভাবে ডাল থেকে আমরা চারা করব, 4-5টা করে বসিয়ে দিলেন, দেখবেন 2-3টে ঠিক আছে। কিভাবে আমরা চারা করব সেটা আমাদের দাদা দেখিয়ে দিচ্ছেন। একটু কালচে টাইপের, সবুজ টাইপের ডাল না, মানে একটু শক্ত, মানে হাডি হবে। এই যে এরকম, হ্যাঁ, একটু হাডি ডাল হবে, সেটাকে কেটে বসিয়ে দিলে, পাতা পাতা ছেটে বসিয়ে দিলে পরে একটু সময় বেশি নেয় আর কি, কিন্তু আচ্ছা হয়ে যাবে। তাহলে এইবারই করে দেব, মানে ডাল থেকে চারা এইভাবেই করা যাবে। যেমন কাগজি ফুলের ডাল থেকে চারা হয়, লেবু গাছের সেম হয়। লেবুটা না এইরকম, আমি এর চারা করেছি আমার ভাগ্নি বাড়িতে তো কিছু। দাদা এটা কি সিম গাছ? এটা কি সেই শীতের সিমেরই এখনো গাছ মরেনি, হচ্ছে হোক। আর বকফুল গাছটা 2বার হয়। পেঁপে গাছটা তো আপনার দারুণ হয়েছে। হ্যাঁ, ওই তো পেঁপে গাছটা দারুণ হয়েছিল। এটাই কি সেই ছেলে গাছ বলে ফুল, এই যে কেটে দিয়েছি, অন্যরকম ফুল হয়েছিল বলে তারপরে কেটে দেওয়ার পরে আবার নতুন এই ডালটা বেরিয়ে এই পেঁপেটা হয়েছে। দুটো পেঁপে গাছ দু রকমের, ওটা দেখেই মনে হচ্ছে। হ্যাঁ, বোঝাই যায়, কিন্তু ওর থেকে এই পেঁপেটা ভালো খেতে ভালো। আর এর ভেতরে কোনো দানা হবে না, হয় অল্প, মানে পুরো মানে মোটা বেশি, মাংসটা মোটা, হ্যাঁ, ফাঁকাটা কম। এই একটা পেকে গেছিল, পুরো হলুদ হয়ে গেছিল, ছবি ছেড়েছিলাম তো। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, এইভাবে গাছের সাথে থাকবেন। বন্ধুরা আপনারাও এইভাবে গাছের সাথে থাকবেন। দেখছেন তো, বয়সটা তুড়ি মেরে উড়িয়ে দিতে হবে, বয়সটা তো সংখ্যা মাত্র, এই ভেবে গাছ করতে হবে। দেখুন এই দাদা কিন্তু পুরো বাগান করে খুশিতে, এবং আমাদের সাথে দাদা এতটাই আমাদের সাথে জড়িত গাছ নিয়ে যে আমরা দাদার থেকে উৎসাহিত হই। সুতরাং আপনারা এইভাবে গাছ করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ। আমার বাড়িতে 3-4টে সজনে গাছ ছিল।